নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পাকা আমের জুস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি বেশ কিছুটা মানে 7 কিলো মতন এখানে আম আছে। আমি পরিমাণ মতো এখান থেকে আম নিয়ে জুসটা বানাবো আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন আমও ওঠা শুরু হয়ে গেছে আর অনেকটা পরিমাণেই কিন্তু আম এখন সস্তা। তো আপনারা অবশ্যই আমি যেরকমভাবে আজকে আমের জুসটা বানাবো আপনারাও ঠিক বাজার থেকে আম কিনে বা যাদের বাড়িতে আম গাছ আছে তারা অবশ্যই এরকমভাবে জুসটা বানাবেন। আশা করি খুব ভালো লাগবে। তাহলে জুসটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। পরিমাণ মতো আম টুকরো করে নিয়েছি, এই যে খোসা ছাড়িয়ে। আর যেহেতু বাড়িতে বেশি লোকজন নেই সেই জন্য খুব অল্প পরিমাণে জুসটা বানাবো। এখন ঢেলে দিচ্ছি আমের টুকরোগুলো মিক্সিং জারে। আপনারা কিন্তু এর থেকে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আপনারা সাদা লবণটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমটা যেরকম মিষ্টি কম বেশি সেই অনুযায়ী কিন্তু চেক করে মিষ্টিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজের ঠান্ডা জল। আমি যেহেতু বরফ ব্যবহার করব না তাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সেই ঠান্ডা জলটা ব্যবহার করছি। এখন ঢাকনা লাগিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে আমি মিক্সিতে আমটা পেস্ট করে নিয়েছি। এই যে ঘনত্বটা কতটা হয়েছে দেখিয়ে দিচ্ছে। এরকম ঘনত্ব কিন্তু রাখবো না, আর একটু ঠান্ডা জল ব্যবহার করব। আর আমি যা মানে মিষ্টি আর লবণটা দিয়েছি একদম ঠিকঠাক, এর থেকে আর বেশি লাগবে না। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু গরমে ভীষণ ভালো লাগে আর প্রত্যেকের ঘরে কিন্তু মানে করে থাকে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আমের জুস পাকা আমের জুস বানিয়ে দেখবেন। আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।